ও আল্লাহর গোলাম, তুমি আমাকে দেখো না, তুমি আমাকে দেখো না, দেখে লাভ নাই রে গোলাম। জমিনে থাকা অবস্থায় তোমাকে বারবার সতর্ক করার জন্য আমি তোমাকে নবী পাঠিয়েছি, তোমাকে সতর্ক করার জন্য রাসূল পাঠিয়েছি, তোমাদের সতর্ক করার জন্য নবীর পরে সাহাবায়ে কেরামরা ছিল, তোমাকে সতর্ক করার জন্য তাবিঈন ছিল, আউলিয়ায়ে কেরাম জমিনে ছিল, তোমাকে বুঝানোর জন্য উলামায়ে কেরামরা জমিনে ছিল। তুমি কি বলতে পারবে তোমাকে বুঝায় নাই, তোমাকে বলে নাই জাহান্নাম কত কঠিন হবে? তোমাকে তারা বুঝানোর পরেও তুমি আমি আল্লাহর নাফরমানি করেছো, আমাকে অসন্তুষ্ট করেছো। কাজেই আমার গোলাম, তুমি আজকে আমার সাথে কথা বলার চেষ্টা করো না, আমি তোমার সাথে কথা বলবো না। ওয়ালা তুখাল্লিমুন, আজকে আমি কথা বলতে চাই না, তোমার সাথে কোনো কথা নাই আমার। কোন রেওয়ায়তে আছে যে একবার ডাকার পরে যখন আল্লাহ জবাব দিবেন, জবাব দেওয়ার পরে 50,000 বছর আখিরাতের হিসাব, 50,000 বছর পর্যন্ত তারা এই ডাক বাদ দিয়া অন্য ডাক ধরে ডাকবে। জাহান্নামীরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চেয়েছে কি, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাও, আরেকবার একটা সুযোগ আমাকে দাও। দ্বিতীয়বার তারা সেটা বলবে না, তারা বলবে আল্লাহ ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাদের কথা পরিবর্তন আসবে, অন্যভাবে ডাকবে, যাতে আল্লাহ খুশি হয় কিনা। কারণ বিপদে পড়লে আপনি আমি যা করি, জাহান্নামে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, আপনি আমাদের উপর রাগ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, আপনি একবার তার সুযোগ দেন, দয়া করে একবার আপনার গাফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ সেদিনও তারা যে ডাকবে, তারা কি বলবে? আল্লাহ বলেছেন, আল্লাহ